ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। ছুটি ক্লাসিক্স বিভাগে আমাদের আজকের গল্প শিল্পী এবং সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নালক। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা অজস্র ছোটদের জন্য গল্পের মধ্যে নালক এবং বুড়ো আংলা বিশেষভাবে উল্লেখযোগ্য। নালক হলো গৌতম বুদ্ধের গল্প। নালক একটি ছোট্ট ছেলে। ছেলেটি বর্ধনের বনে এক বটতলায় চুপ করে বসে ধ্যানে মগ্ন হয়ে তার চোখের সামনে বুদ্ধের জীবনের যেসব ছবি দেখতে পেল, সেই ছবিগুলি অবনীন্দ্রনাথ ঠাকুর লিখে রাখলেন এই গল্পে। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নালক গ্রন্থ থেকে। এই গ্রন্থের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছিলেন কৃষ্ণেন্দু চাকি। তবে ছুটির জন্য আমরা নতুনভাবে এই গল্পের অলঙ্করণ করেছি। তোমরা দেখে বলো কেমন লাগলো। শুরু করা যাক আজকের গল্প নালক, রচনা অবনীন্দ্রনাথ ঠাকুর। আগের পর্বে আমরা শুনেছি দেবল ঋষির আহ্বানে ছোট্ট নালক তার মাকে ছেড়ে চলে আসে তপস্যায়। নালক তার বিশেষ ক্ষমতার জোরে দেখতে থাকে কপিলাবস্তুতে ঘটে চলা গৌতম বুদ্ধের জীবনের ঘটনা পরম্পরা। তারপর হঠাৎই কিছু সময়ের জন্য নালক আর কিছুই দেখতে পায় না। যে সময় রাজা শুদ্ধোধন সিদ্ধার্থকে মায়ার প্রাচীরে সাময়িকভাবে আবদ্ধ করেন। এদিকে যুবক সিদ্ধার্থ সময়ের সঙ্গে সঙ্গে নতুন উপলব্ধিতে পূর্ণ হতে থাকেন। সিদ্ধার্থের মনোরথ, সিদ্ধার্থের সোনার রথ আজ আনন্দের মাঝ দিয়ে পূবের পথ ধরে সকালের আলোর দিকে, অন্ধকারের শেষের দিকে এগিয়ে চলেছে আস্তে আস্তে। মনে হচ্ছে পৃথিবীতে আজ দুঃখ নেই, শোক নেই, কান্না নেই, রয়েছে কেবল আনন্দ। ঘুমের পরে জেগে ওঠার আনন্দ, অন্ধকারের পরে আলো পাওয়ার আনন্দ, ফুলের মতো ফুটে ওঠা, মালার মতো দুলে ওঠা, গানে গানে বাঁশির তানে জেগে ওঠার আনন্দ। পৃথিবীতে কিছু যেন ঝরে পড়ছে না, ঝুরে মরছে না। এমন সময় সকালের এত আলো, এত আনন্দ ঝড়ের মুখে যেন প্রদীপের মতো নিভিয়ে দিয়ে সিদ্ধার্থের রথের আগে কি জানে কোথা থেকে এসে দাঁড়ালো অন্তহীন দন্তহীন একটা বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে। তার গায়ে একটু মাংস নেই, কেবল কখানা হাড়। বয়সের ভারে সে কুঁজো হয়ে পড়েছে। তার হাত কাঁপছে, পা কাঁপছে, ঘাড় কাঁপছে, কথা বলতে কথাও তার কেঁপে যাচ্ছে। চোখে সে কিছু দেখতে পাচ্ছে না, কানে সে কিছু শুনতে পাচ্ছে না। কেবল দুখানা পোড়া কাঠের মতো রোগা হাত সামনে বাড়িয়ে সে আলোর দিক থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে গুটি গুটি, একা। তার শক্তি নেই, সামর্থ্য নেই, নেই তার একটি আপনার লোক, নেই তার সংসারের ছেলে মেয়ে বন্ধু বান্ধব। সব মরে গেছে, সব ঝরে গেছে। পৃথিবীতে সব রঙ্গ রস শুকিয়ে গেছে, সব খেলা শেষ করে। আলো তার চোখে এখন দুঃখ হয়ে, সুর তার কানে বেসুরো বাজে, আনন্দ তার কাছে নিরানন্দ ঠেকে। সে নিজের চারিদিকে অনেকখানি অন্ধকার, অনেক দুঃখ শোক, অনেক জ্বালা যন্ত্রণা শত কোটি কাঁথার মতো জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে একা। একদিকে আনন্দ থেকে দূরে, আলো থেকে দূরে প্রাণ তার কাছ থেকে সরে পালাচ্ছে। গান তার সাড়া পেয়ে চুপ হয়ে যাচ্ছে। সুখ তার ত্রিসীমানায় আসছে না। সুন্দর তাকে থেকে ভয়ে মরছে। সকালের আলোর উপরে কালো ছায়া ফেলে অদন্তের বিকট হাসি হেসে পিশাচের মতো সেই মূর্তি সিদ্ধার্থের সামনে পথ আগলে বললে, আমাকে দেখো, আমি জরা, আমার হাতে কারো নিস্তার নেই। আমি সব শুকিয়ে দিই, সব ঝরিয়ে দিই, সব শুষে নিই, সব লুটে নিই। আমাকে চিনে রাখো হে রাজকুমার, তোমাকেও আমার হাতে একদিন পড়তে হবে। রাজপুত্র বলে তুমি জরার হাত থেকে নিস্তার পাবে না। 10 দিকে সে একবার বিকট হাসি হেসে চেয়ে দেখলে অমনি আকাশের আলো, পৃথিবীর সবুজ তার দৃষ্টিতে এক নিমেষে মুছে গেল।
ক্ষেত জ্বলে গেল, নদী শুকিয়ে গেল, নতুন যা কিছু পুরনো হয়ে গেল, টাটকা যা কিছু বাসি হয়ে গেল। সিদ্ধার্থ দেখলেন পাহাড় ধসে পড়ছে, গাছ ভেঙে পড়ছে, সব ধুলো হয়ে যাচ্ছে, সব গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মাঝ দিয়ে চলে যাচ্ছে সাদা চুল, বাতাসে উড়িয়ে, ছেঁড়া কাঁথা মাটিতে লুটিয়ে, পায়ে পায়ে গুটি গুটি অন্তহীন দন্তহীন বিকট মূর্তির জরা। সংসারের সব আলো নিভিয়ে দিয়ে, সব আনন্দ ঘুচিয়ে দিয়ে, সব শুষে নিয়ে, সব লুটে নিয়ে, একলা হাড়ে হাড়ে করতাল বাজিয়ে। আর একদিন সিদ্ধার্থের সে মনোরথ, সিদ্ধার্থের সোনার রথ মৃদুমন্দ বাতাসে ধ্বজ পতাকা উড়িয়ে দিয়ে কপিলাবস্তুর দক্ষিণ দুয়ার দিয়ে আস্তে আস্তে বার হয়েছে। মলয় বাতাস কত ফুলের গন্ধ, কত চন্দনবনের শীতল পরশে ঠান্ডা হয়ে গায়ে লাগছে, সব তাপ সব জ্বালা জড়িয়ে দিয়ে। ফুল ফোটানো মধুর বাতাস, প্রাণ জুড়ানো দক্ষিণ বাতাস, কত দূরের মাঠে মাঠে রাখাল ছেলের বাঁশির সুর, কত দূরের বনে বনে পাপিয়ার পিউ গান সেই বাতাসে ভেসে আসছে কানের কাছে, প্রাণের কাছে। সবাই বার হয়েছে, সবাই গেয়ে চলেছে খোলা হাওয়ার মাঝে, তারার আলোর নিচে দুয়ার খুলে ঘর ছেড়ে। আকাশের উপরে ঠান্ডা নীল আলো, পৃথিবীর উপরে ঠান্ডা আলো ছায়া, তার মাঝ দিয়ে বয়ে চলেছে মৃদুমন্দ মলয় বাতাস, ফুরফুরে দক্ষিণ বাতাস। জলে স্থলে বনে উপবনে ঘরে বাইরে সুখের পরশ দিয়ে আনন্দের বাঁশি বাজিয়ে সে বাতাসে আনন্দে বুক তুলে উঠছে, মনের পাল ভরে উঠছে। মনোরথ আজ ভেসে চলেছে, নেচে চলেছে সারি গানের তালে তালে সুখ সাগরের থির জলে। স্বপনের ফুলের মতো শুকতারাটি আকাশ থেকে চেয়ে রয়েছে পৃথিবীর দিকে। সুখের আলো ঝরে পড়ছে, সুখের বাতাস ধীরে বইছে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে। মনে হচ্ছে আজ অসুখ যেন দূরে পালিয়েছে, অস্বস্তি যেন কোথাও নেই। জগৎ সংসার সবই যেন, সবাই যেন আরামে রয়েছে, সুখে রয়েছে, শান্তিতে রয়েছে। এমন সময় পর্দা সরিয়ে দিয়ে, সুখের স্বপন ভেঙে দিয়ে সিদ্ধার্থের চোখের সামনে ভেসে উঠল একটা পাঙাশ মূর্তি। জ্বরে জর্জর, রোগে কাতর, সে দাঁড়াতে পারছে না, ঘুরে পড়ছে, সে চলতে পারছে না, ধুলোর উপরে কাদার উপরে শুয়ে রয়েছে। কখনো সে শীতে কাঁপছে, কখনো বা গায়ের জ্বালায় সে জল জল করে চিৎকার করছে। তার সমস্ত গায়ের রক্ত তার চোখ দুটো দিয়ে ঠিকরে পড়ছে। সেই চোখের দৃষ্টিতে আকাশ আগুনের মতো রাঙা হয়ে উঠছে। সমস্ত গায়ের রক্ত জল হয়ে তার কাগজের মতো পাঙাশ হিম অঙ্গ বয়ে ঝরে পড়ছে। তাকে ছুঁয়ে বাতাস বরফের মতো হিম হয়ে যাচ্ছে। সে নিঃশ্বাস টানছে যেন সমস্ত পৃথিবীর প্রাণকে শুষে নিতে যাচ্ছে। সে নিঃশ্বাস ছাড়ছে যেন নিজের প্রাণ, নিজের জ্বালা যন্ত্রণা সারা সংসারে ছড়িয়ে দিয়ে। সিদ্ধার্থ দেখলেন সংসারের আলো নিভে গেছে, বাতাস মরে গেছে, সব কথা সব গান চুপ হয়ে গেছে। কেবল ধুলো কাদামাখা জ্বরের সেই পাঙাশ মূর্তির বুকের ভেতর থেকে একটা শব্দ আসছে। কে যেন পাথরের দেওয়ালে হাতুড়ি পিটছে, ধক ধক। তারই তালে তালে আকাশের সব তারা একবার নিচ্ছে, একবার জ্বলছে। বাতাস একবার আসছে, একবার যাচ্ছে। জ্বরের সেই ভীষণ মূর্তি দেখে সিদ্ধার্থ ঘরে এসেছেন, রাজ ঐশ্বর্যের মাঝে ফিরে এসেছেন, সুখ সাগরের ঘাটে ফিরে এসেছেন। কিন্তু তখনও তিনি শুনছেন যেন তার বুকের ভেতরে পাঁজরায় পাঁজরায় ধাক্কা দিয়ে শব্দ উঠছে, ধক ধক। এবার পশ্চিমের দুয়ার দিয়ে, অস্তাচলের পথ দিয়ে পশ্চিম মুখে মনোরথ চলেছে, সোনার রথ চলেছে। যেদিকে দিন শেষ হচ্ছে, যেদিকে সূর্যের আলো অস্ত যাচ্ছে, সেদিক থেকে সবাই মুখ ফিরিয়ে চলে আসছে নিজের নিজের ঘরের দিকে। পাখিরা ফিরে আসছে কলরব করে নিজের বাসায়, গাছের ডালে পাতার আড়ালে।
গাই বাছুর সব ফিরে আসছে মাঠের ধার দিয়ে, নদীর পাড় দিয়ে, নিজের গোঠে, গোধূলির সোনার ধুলো মেখে। রাখাল ছেলেরা ফিরে আসছে গাঁয়ের পথে বেণু বাজিয়ে, মাটির ঘরে মায়ের কোলে। সবাই ফিরে আসছে ভিন গাঁয়ের হাট সেরে, দূর পাটনে বিকিকিনির পরে। সবাই ঘরে আসছে, যারা দূরে ছিল তারা, যারা কাছে ছিল তারাও। ঘরের মাথায় আকাশ পিদিম, যাদের ঘর নেই, দুয়ার নেই, তাদের আলো ধরেছে। তুলসীতলায় দুগ্গপিদিম, যারা কাজে ছিল, কর্মে ছিল, যারা পড়া পড়ছিল, খেলা খেলছিল, তাদের জন্য আলো ধরেছে। সবাই আজ মায়ের দুই চোখের মতো অনিমেষ দুটি আলোর দিকে চেয়ে চেয়ে ফিরে আসছে মায়ের কোলে, ভাই বোনের পাশে, বন্ধু বান্ধবের মাঝখানে। ভিখারি যে, সেও আজ মনের আনন্দে একতারায় আগমনী বাজিয়ে গিয়ে চলেছে। এলো মা, ও মা ঘরে এলো মা। মিলনের শাঁখ ঘরে ঘরে বেজে উঠছে। আগমনের সুর, ফিরে আসার সুর, বুকে এসে ঝাঁপিয়ে পড়ার সুর, কোলে এসে গলা ধরার সুর। আকাশ দিয়ে ছুটে আসছে, বাতাস দিয়ে ছুটে আসছে, খোলা দুয়ারে উঁকি মারছে, খালি ঘরে সাড়া দিচ্ছে। শূন্য প্রাণ, খালি বুক ভরে উঠছে আজ ফিরে পাওয়া সুরে, বুকে পাওয়া সুরে, হারানিধি খুঁজে পাওয়ার সুরে। সিদ্ধার্থ দেখছেন সুখের আজ কোথাও অভাব নেই, আনন্দের মাঝে এমন একটু ফাঁক নেই যেখান দিয়ে দুঃখ আজ আসতে পারে। ভরা নদীর মতো ভরপুর আনন্দ, পূর্ণিমার চাঁদের মতো পরিপূর্ণ আনন্দ জগৎ সংসার আলোয় ভাসিয়ে রসে ভরে দিয়েছে। আনন্দের বান এসেছে, আর কোথাও কিছু শুকনো নেই, কোনো ঠাঁই খালি নেই। সিদ্ধার্থ দেখতে দেখতে চলেছেন মিলনের আনন্দ। ঝাঁকে ঝাঁকে, দলে দলে আনন্দ আজ জোর করে দৌড় ঠেলে বুকে ঝাঁপিয়ে পড়ছে, গলা জড়িয়ে ধরছে। কেউ আজ কাউকে ভুলে থাকছে না, ছেড়ে থাকছে না, ছেড়ে যাচ্ছে না, ছেড়ে দিচ্ছে না। আনন্দ কার নেই? আনন্দ নেই কোনখানে? কে আজ দুঃখে আছে? চোখের জল কে ফেলছে? মুখ শুকিয়ে কে বেড়াচ্ছে? যেন তার কথায় উত্তর দিয়ে কোনো এক ভাঙা মন্দিরের কাঁসরে ক্ষণ করে 3 বার ঘা পড়ল। আছে আছে, দুঃখ আছে। অমনি সমস্ত সংসারের ঘুম যেন ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে একটা বুক ফাটা কান্না উঠল। হায় হায়, হা হা। আকাশ ফাটিয়ে সে কান্না, বাতাস চিরে সে কান্না, বুকের ভেতরের 32 নাড়ি ধরে যেন টান দিতে থাকলো সে কান্না। সিদ্ধার্থ সুখের স্বপ্ন থেকে যেন হঠাৎ জেগে উঠলেন। আকাশের দিকে চেয়ে দেখলেন সবকটি তারার আলো যেন মরা মানুষের চোখের মতো খোলা হয়ে গেছে। পৃথিবীর দিকে চেয়ে দেখলেন রাত 2:30 প্রহরের জলে স্থলে পাঙাশ কুয়াশার জাল পড়ে আসছে। সে যেন সাদা একখানা চাদর পৃথিবীর মুখ থেকে আস্তে আস্তে টেনে দিচ্ছে। ঘরে ঘরে যত পিদিম জ্বলছিল সবগুলো জ্বলতে নিভতে নিভতে জ্বলতে হঠাৎ এক সময় দপ করে নিভে গেল। আর জ্বলল না, কোথাও আর আলো রইল না, কিছু আর সাড়া দিচ্ছে না, শব্দ করছে না। আকাশের আধখানা জুড়ে জলে ভরা কালো মেঘ কাঁদো কাঁদো দুখানি চোখের পাতার মতো নুয়ে পড়েছে। চোখের জলের মতো বৃষ্টির এক একটি ফোঁটা ঝরে পড়ছে আকাশ থেকে পৃথিবীর উপরে। তারই মাঝ দিয়ে বুদ্ধদেব দেখছেন দলে দলে লোক চলেছে, সাদা চাদরে ঢাকা, হাজার হাজার মরা মানুষ কাঁধে নিয়ে, কোলে করে, বুকে ধরে। তাদের পা মাটিতে পড়ছে কিন্তু কোনো শব্দ করছে না। তাদের বুক ফুলে ফুলে উঠছে বুক ফাটা কান্নায়, কিন্তু কোনো কথা তাদের মুখ দিয়ে বার হচ্ছে না। পৃথিবীর পারে যেদিকে সূর্য ডোবে, যেদিকে আলো নেবে,
দিন ফুরিয়ে যায়, সেই দিকে দুই উদাস চোখ রেখে হনহন করে তারা এগিয়ে চলেছে মহা শ্মশানের খাটের মুখে মুখে, দূরে দূরে, অনেক দূরে, ঘর থেকে অনেক দূরে, বুকের কাছ থেকে, কোলের কাছ থেকে অনেক দূরে। ঘরে আসা, ফিরে আসা, বুকে আসা, কোলে আসার পথ থেকে অনেক দূরে, চলে যাবার পথে, ছেড়ে যাবার পথে, ফেলে যাবার, কাঁদিয়ে যাবার পথে। এপারে ওপারে মরণের কান্না আর চিতার আগুন। মাঝ দিয়ে চলে যাওয়ার পথ, কেঁদে চলে যাওয়ার পথ, কাঁদিয়ে চলে যাওয়ার পথ। থেকে থেকে গরম নিঃশ্বাসের মতো এক একটা দমকা বাতাসে রাশি রাশি ছাই উড়ে এসে সেই মরণ পথের যত যাত্রীর মুখে লাগছে, চোখে লাগছে। সিদ্ধার্থ যেন দেখছেন ছাই উড়ে এসে মাথার চুল সাদা করে দিচ্ছে, গায়ের বরণ পাঙাশ করে দিচ্ছে। ছাই উঠছে, সব জ্বালানো, সব পোড়ানো গরম ছাই। আগুন নিভে ছাই হয়ে উড়ে চলেছে, জীবন ছাই হয়ে উড়ে চলেছে, মরণ সেও ছাই হয়ে উড়ে চলেছে। সুখ ছাই হয়ে উড়ে যাচ্ছে, দুঃখ ছাই হয়ে উড়ে যাচ্ছে। সংসারের যা কিছু, যত কিছু, সব ছাই ভস্ম হয়ে উড়ে চলেছে দূরে দূরে। মাথার উপরে খোলা আকাশ দিয়ে পাঙাশ একখানা মেঘের মতো। তারই তলায় বুদ্ধদেব দেখলেন মরা ছেলেকে দুই হাতে তুলে ধরে এক মা এক দৃষ্টে তার দিকে চেয়ে আছেন। বাতাস চারিদিকে কেঁদে বেড়াচ্ছে, হায় 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 রে হায়। সেদিন ঘরে এসে সিদ্ধার্থ দেখলেন তার সোনার পুষ্পপাত্রে ফুটন্ত ফুলটির জায়গায় রয়েছে এক মুঠো ছাই, আর মরা মানুষের আধ পোড়া একখানা বুকের হাড়। আজ সে বরফের হাওয়া ছুরির মতো বুকে লাগছিল। শীতের কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে গেছে। পৃথিবীর উপরে আর সূর্যের আলোও পড়ছে না, তারার আলো আসছে না। দিন রাত্রি সমান বোধ হচ্ছে। ঝাপসা আলোতে সব রং বোধ হচ্ছে যেন কালো আর সাদা। সব জিনিস বোধ হচ্ছে যেন কত দূর থেকে দেখছি, অস্পষ্ট ধোঁয়া দিয়ে ঢাকা, শিশির দিয়ে মোছা। উত্তরমুখে খোলা দরজায় দাঁড়িয়ে সিদ্ধার্থ দেখছিলেন পৃথিবীর সব সবুজ, সব পাতা, সব ফুল বরফে আর কুয়াশায় ঢাকা পড়েছে। বরফের চাপনে পথ ঘাট, উঁচু নিচু, ছোট বড় সব সমান হয়ে গেছে। আকাশ দিয়ে আর একটি পাখিও উড়ে চলছে না, গেয়ে যাচ্ছে না। বাতাস দিয়ে আজ একটিও ফুলের গন্ধ, একটুখানি সুখের পরশ, কি আনন্দের সুর ভেসে আসছে না। সাদা বরফে, হিম কুয়াশায়, নিঝুম শীতে সব চুপ হয়ে গেছে, স্থির হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। পৃথিবী যেন মূর্ছা গেছে। সিদ্ধার্থ দিনের পর দিন উত্তরের হিম কুয়াশায় সাদা বরফের মাঝে দাঁড়িয়ে ভাবছিলেন কুয়াশার জাল সরিয়ে দিয়ে আলো কি আর আসবে না? বরফ গলিয়ে, ফুল ফুটিয়ে পৃথিবীকে রঙে রঙে ভরিয়ে দিয়ে, সাজিয়ে দিয়ে আনন্দ কি আর দেখা যাবে না? চারিদিকে নিরুত্তর ছিল। সিদ্ধার্থ কান পেতে মন দিয়ে শুনছিলেন, কোনো দিক থেকে কোনো শব্দ আসছিল না। সেই না রাত্রি, না দিন, না আলো, না অন্ধকারের মাঝে কোনো সাড়া মিলছিল না। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। যত দূর দেখা যায় তত দূর তিনি দেখছিলেন বরফের দেওয়াল আর কুয়াশার পর্দা। তারই ভেতর দিয়ে জরা উঁকি মারছে, সাদা চুল নিয়ে জ্বর কাঁপছে, পাঙাশ মুখে শূন্যে চেয়ে। মরণ দেখা যাচ্ছে, বরফের মতো হিম সাদা চাদরে ঢাকা। আয়নায় নিজের ছায়া দেখার মতো, সাদা কাগজের উপরে নানা রকমের ছবি দেখার মতো সেই ঘন কুয়াশার উপরে, সেই জমাট বরফের দেওয়ালে সিদ্ধার্থ নিজেকে আর জগৎ সংসারের সবাইকে দেখতে পাচ্ছেন জন্মাতে, বুড়ো হতে, মরে যেতে। মহাভয় তাদের সবাইকে তাড়িয়ে নিয়ে চলেছে রক্তমাখা ত্রিশূল হাতে। জ্বর, জরা আর মরা তিনটে শিকারী কুকুরের মতো ছুটে চলেছে মহাভয়ের সঙ্গে সঙ্গে। দাঁতে নখে যা কিছু সব চিড়ে ফেলে, ছিঁড়ে ফেলে, টুকরো টুকরো করে। কিছুই তাদের আগে দাঁড়াতে পারছে না।
কেউ তাদের কাছে নিস্তার পাচ্ছে না। নদীতে তারা ঝাঁপিয়ে পড়ছে, ভয়ে নদী শুকিয়ে যাচ্ছে। পর্বতে এসে তারা ধাক্কা দিচ্ছে, পাথর চূর্ণ হয়ে মাটিতে মিশে যাচ্ছে। তারা মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিচ্ছে, আগড় ভেঙে শিকড় ছিঁড়ে। মহাভয়ের আগে রাজা প্রজা ছোট বড় সব উড়ে চলেছে, ধুলোর উপর দিয়ে শুকনো পাতার মতো। সবাই কাঁপছে ভয়ে, সব নুয়ে পড়ছে ভয়ে, সব মরে যাচ্ছে, সব নিভে যাচ্ছে ঝড়ের আগে বাতাসের মুখে আলোর মতো। একদণ্ড কিছু স্থির থাকতে পারছে না। আকাশ দিয়ে হাহাকার করে ছুটে আসছে ভয়, বাতাস দিয়ে মার মার করে ছুটে আসছে ভয়, জলে স্থলে ঘরে বাইরে হানা দিচ্ছে ভয়, জ্বরের ভয়, জরার ভয়, মরণের। সিদ্ধার্থ মনের ভিতর দেখছেন ভয়, চোখের ওপর দেখছেন ভয়, মাথার ওপর বজ্রাঘাতের মতো ডেকে চলেছে ভয়, পায়ের তলায় ভূমিকম্পের মতো পৃথিবী ধরে নাড়া দিচ্ছে ভয়, প্রকাণ্ড জালের মতো চারিদিক ঘিরে নিয়েছে ভয়। সারা সংসার তার ভিতরে আকুলি বিকুলি করছে। হাজার হাজার হাত ভয়ে আকাশ আঁকড়ে ধরতে চেষ্টা করছে। বাতাসে কেবলই শব্দ উঠছে, রক্ষা করো, নিস্তার করো। কিন্তু কে রক্ষা করবে, কে নিস্তার করবে? ভয়ের জাল যে সারা সংসারকে ঘিরে নিয়েছে। এমন কে আছে যার ভয় নেই? কে এমন যার দুঃখ নেই, শোক নেই? এত শক্তি কার যে মহাভয়ের হাত থেকে জগৎ সংসারকে উদ্ধার করে এই অটুট মায়াজাল ছিঁড়ে? সিদ্ধার্থের কথার যেন উত্তর দিয়ে আকাশে বাতাসে জলে স্থলে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে শব্দ উঠল, বিদ্যা মহিত্রিকা মহাশক্তি বুদ্ধগণ সদেবকস্য লোকস্য সব্যে এতে পরায়ণা দীপা নাথা প্রতিষ্ঠা চ তানা লেনা চ পানিনং গতিবন্ধু মহাশ্বাসা শরণা চ হিতেশিন মহাপ্রভা মহাতেজা মহাপঞ্চা মহাবলা মহাকারুণিকা ধীরা সব্যেশানং সুখাবহা। বুদ্ধগণই ত্রিলোকের লোককে পরম পথে নিয়ে চলেন। মহাপ্রভ মহাতেজ মহাজ্ঞানী মহাবল ধীর করুণাময় বুদ্ধগণ সকলকেই সুখ দেন। জগতের হিতৈষী তারা, আকুলের কুল, অনাথের নাথ, সকলের নির্ভর, নিরাশ্রয়ের আশ্রয়, অগতির গতি। যার কেউ নেই তার বন্ধু, যে হতাশ তার আশা, অসরণ যে তার স্মরণ। দেখতে দেখতে সিদ্ধার্থ চোখের সামনে থেকে, মনের উপর থেকে জগৎ জোড়া মহাভয়ের ছবি আলোর আগে অন্ধকারের মতো মিলিয়ে গেল। তিনি দেখলেন আকাশের কুয়াশা আলো হয়ে পৃথিবীর উপর এসে পড়ছে। সেই আলোয় বরফ গলে চলেছে, পৃথিবীকে সবুজে সবুজে পাতায় পাতায় ফুলে ফুলে ভরে দিয়ে। সেই আলোতে আনন্দ আবার জেগে উঠেছে। পাখিদের গানে গানে, বনে উপবনে সেই আলো। বাইরে বাঁশি হয়ে বেজে উঠছে, অন্তরে সুখ হয়ে উথলে পড়ছে, শান্তি হয়ে ছড়িয়ে পড়ছে সেই আলো। ত্রিভুবনে স্বর্গ মর্ত পাতালে সেই আলো আনন্দের পথ খুলে দিয়েছে, শান্তির 7 রঙে ধ্বজা উড়িয়ে দিয়েছে। সেই আলোর পথ দিয়ে সিদ্ধার্থ দেখলেন চলেছেন সে তিনি নিজেই। তার খালি পা, খোলা মাথা, তার ভয় নেই, দুঃখ নেই, শোক নেই। সদানন্দ তিনি বরফের উপর দিয়ে, কুয়াশার ভিতর দিয়ে আনন্দে চলেছেন, নির্ভয়ে চলেছেন, সবাইকে অভয় দিয়ে আনন্দ বিলিয়ে। মহাভয় তার পায়ের কাছে কাঁপছে একটুখানি ছায়ার মতো। মায়াজাল ছিঁড়ে পড়েছে তার পায়ের তলায়, যেন খণ্ড খণ্ড মেঘ। যেমন আর দিন সেদিনও তেমনই। রথ ফিরিয়ে সিদ্ধার্থ ঘরে এলেন বটে, কিন্তু সেই দিন থেকে মন তার সে রাজমন্দিরে, সেই মায়া জালে ঘেরা সোনার স্বপনে মোড়া ঘরখানিতে আর বাঁধা রইল না। সে উদাসী হয়ে চলে গেল, ঘর ছেড়ে চলে গেল। কত অনামা নদীর ধারে ধারে, কত অজানা দেশের পথে পথে, একা নির্ভয়।
সন্ধ্যা তারার সঙ্গে সঙ্গে ফুটন্ত ফুলের মতো নতুন ছেলের কচি মুখ, নতুন মা হয়েছেন সিদ্ধার্থের রানী যশোধরা। তার সুন্দর মুখের মধুর হাসি, সহচরীদের আনন্দ গান, কপিলাবস্তুর ঘরে ঘরে 7 রঙের আলোর মালা কিছুতে আর সিদ্ধার্থর মনকে সংসারের দিকে ফিরিয়ে আনতে পারল না। সে রইল না। ছেলে হয়েছে, এবার সিদ্ধার্থ সংসার পেতে ঘরে রইলেন। এই ভেবে শুদ্ধোদন নতুন ছেলের নাম রাখলেন রাহুল। কিন্তু সিদ্ধার্থর মন সংসারে রইল কই? রাহুল রইল রাহুলের মা যশোধরা, পড়ে রইল ঘর বাড়ি, আর সব আঁকড়ে পড়ে রইলেন রাজা শুদ্ধোদন। কেবল চলে গেলেন সিদ্ধার্থ, তার মন যেদিকে গেছে। সেদিন আষাঢ় মাসের পূর্ণিমা, রাত তখন গভীর। রাজপুরে সবাই ঘুমিয়ে পড়েছে। আলো নিভিয়ে, গান থামিয়ে সিদ্ধার্থ রাখলেন, ছন্দক, আমার ঘোড়া নিয়ে এসো। সিদ্ধার্থর চরণের দাস ছন্দক কণ্ঠ ঘোড়াকে সোনার সাজ পরিয়ে অর্ধেক রাতে রাজপুরে নিয়ে এলো। সিদ্ধার্থ সেই ঘোড়ায় চড়ে চলে গেলেন অনামা নদীর পারে। পিছনে অন্ধকারে ক্রমে মিলিয়ে গেল কপিলাবস্তুর রাজপুরী। সামনে দেখা গেল পূর্ণিমার আলোয় আলোময় পথ। ছন্দক চলেছে কপিলাবস্তুর দিকে। সিদ্ধার্থর মাথার মুকুট, হাতের বালা, গলার মালা, কানের কুণ্ডল আর সেই কণ্ঠক ঘোড়া নিয়ে, আর সিদ্ধার্থ চলেছেন পায়ে হেঁটে নদী পার হয়ে বনের দিকে তপস্যা করতে। দুঃখের কোথা শেষ তাই জানতে। ছোট নদী, দেখতে এতটুকু, নামটিও তার নমা। কেউ বলে অনামা, কেউ বলে অনমা, কেউ বা ডাকে অনমা। সিদ্ধার্থ নদীর যে পার থেকে নামলেন সে পারে ভাঙন জমি। সেখানে ঘাট নেই, কেবল পাথর আর কাঁটা। আর যে পারে সিদ্ধার্থ উঠলেন সে পারে ঘাটের পথ ঢালু হয়ে একেবারে জলের ধারে নেমে এসেছে। গাছে গাছে ছায়া করা পথ, সবুজ ঘাস, বনের ফুল দিয়ে সাজানো পথ। এই দুই পাড়ের মাঝে নমা নদীর জল বালি ধুয়ে ঝিরঝির করে বয়ে চলেছে। একটা জেলে ছোট একখানি জাল নিয়ে মাছ ধরছে। সিদ্ধার্থ নিজের গায়ের সোনার চাদর সেই জেলেকে দিয়ে তার ছেঁড়া কাঁথাখানি নিজে পড়ে চলেছেন। নদী সে ঘুরে ঘুরে চলেছে আম কাঁঠালের বনের ধার দিয়ে, ছোট ছোট পাহাড়ের গা ঘেঁষে, কখনো পূব মুখে, কখনো দক্ষিণ মুখে। সিদ্ধার্থ চলেছেন সেই নদীর ধারে ধারে, ছাওয়ায় ছাওয়ায় মনের আনন্দে। এমন যে সবুজ ছাওয়া, এমন যে জলের বাতাস, যে মনে হয় এখানেই থাকি। ফলে ভরা পাতায় ঢাকা জাম গাছ একেবারে নদীর উপর ঝুঁকে পড়েছে। তারই তলায় ঋষিদের আশ্রম। সেখানে 7 দিন 7 রাত্রি কাটিয়ে সিদ্ধার্থ বৈশালী নগর। সেখানে জটাধারী মহাপণ্ডিত আর কালাম নগরের বাইরে 300 চেলা নিয়ে আস্তানা পেতে বসেছেন। সিদ্ধার্থ তার কাছে শাস্ত্র পড়লেন। ধ্যান, আসন, যোগ, জাগ, মন্তর, তন্তর কতই শিখলেন, কিন্তু দুঃখকে কিসে জয় করা যায় তার সন্ধান পেলেন না। তিনি আবার চললেন। চারিদিকে বিন্ধ্যাচল পাহাড়, তার মাঝে রাজগেহ নগর। মগধের রাজা বিম্বিসার সেখানে রাজত্ব করেন। সিদ্ধার্থ সেই নগরের ধারে রত্নগিরি পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন। তখন ভোর হয়ে আসছে। সিদ্ধার্থ পাহাড় থেকে নেমে নগরের পথে ভিক্ষা দাও বলে এসে দাঁড়ালেন। ঘুমন্ত নগর তখন সবে জেগেছে। চোখ মেলেই দেখছে নবীন সন্ন্যাসী। এত রূপ, এমন করুণামাখা হাসি মুখ, এমন আনন্দ দিয়ে গড়া সোনার শরীর, এমন শান্ত দুটি চোখ নিয়ে, এমন করে এক হস্তে অভয় দিয়ে অন্য হাতে ভিক্ষা চেয়ে চরণের ধুলোয়
রাজপথ পবিত্র করে কেউ তো কোনোদিন সে নগরে আসেনি। যারা চলেছিল তাকে দেখে তারা ফিরে আসছে। ছেলে খেলা ফেলে তার কাছে দাঁড়িয়ে আছে, মেয়েরা ঘোমটা খুলে তার দিকে চেয়ে আছে। তাকে দেখে কারো ভয় হচ্ছে না, লজ্জা করছে না। রাজা বিম্বিসার রাজপথে এসে দাঁড়িয়েছেন তাকে দেখতে। কত সন্ন্যাসী ভিক্ষা করতে আসে, কিন্তু এমনটি তো কেউ আসে না। রাজপথের এপার থেকে ওপার লোক দাঁড়িয়েছে তাকে দেখতে, তার হাতে ভিক্ষা দিতে। দোকানি চাচ্ছে দোকান লুটিয়ে দিয়ে তাকে ভিক্ষা দিতে, পশারি চাচ্ছে পশরা খালি করে তাকে ভিক্ষা দিতে। যে নিজে ভিখারি সেও তার ভিক্ষার ঝুলি শূন্য করে তাকে বলছে, ভিক্ষে নাও গো, ভিক্ষে নাও। ভিক্ষে সিদ্ধার্থের 2 হাত ভরে গেছে, কিন্তু ভিক্ষে দিয়ে তখনও লোকের মন ভরেনি। তারা মণি মুক্ত সোনা রূপো ফুল ফল চাল ডাল স্তূপাকারে এনে সিদ্ধার্থর পায়ের কাছে রাখছে। তারা নিষেধ মানবে না, মানা শুনবে না। রাজা প্রজা ছোট বড় সকলের মনের স্বাদ পুড়িয়ে সিদ্ধার্থ সেদিন রাজগৃহের দ্বারে দ্বারে পথে পথে এমন করে ভিক্ষা নিলেন যে তেমন ভিক্ষে কেউ কোনোদিন দেবেও না, পাবেও না। এত মণিমুক্ত সোনা রূপ বসন ভূষণ সিদ্ধার্থের 2 হাত ছাপিয়ে রাজগৃহের রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছিল যে তত ঐশ্বর্য কোনো রাজা কোনোদিন চোখেও দেখেননি। সিদ্ধার্থ নিজের জন্য কেবল 1 মুঠো শুকনো ভাত রেখে সেই অতুল ঐশ্বর্য মগধের যত দিন দুঃখীকে বিতরণ করে চলে গেলেন। উদরক পণ্ডিত 700 চেলা নিয়ে গয়ালিপাড়ায় চৌপাটি খুলে বসেছেন। সিদ্ধার্থ সেখানে এসে পণ্ডিতদের কাছে শাস্ত্র শিখতে লাগলেন। উদরকের মতো পণ্ডিত তখন ভূভারতে কেউ ছিল না। লোকে বলতো ব্যাসদেবের মাথা আর গণেশের পেট, এই দুটি এক হয়ে অবতার হয়েছেন উদরক শাস্ত্রী। সিদ্ধার্থ কিছুদিনেই সকল শাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিত হয়ে উঠলেন। কোনো ধর্ম কোনো শাস্ত্র জানতে আর বাকি রইল না। শেষে একদিন তিনি গুরুকে প্রশ্ন করলেন, দুঃখ যায় কিসে? উদরক সিদ্ধার্থকে বললেন, এসো তুমি আমি দুজনে একটা বড় গোছের চৌপাটি খুলে চারিদিকে সংবাদ পাঠাই, দেশ বিদেশ থেকে ছাত্র এসে জুটুক, বেশ সুখে স্বচ্ছন্দে দিন কাটবে। এই পেটই হচ্ছে দুঃখের মূল, একে শান্ত রাখো, দেখবে দুঃখ তোমার ত্রিসীমানায় আসবে না। উদরক শাস্ত্রীকে দূর থেকে নমস্কার করে সিদ্ধার্থ চৌপাটি থেকে বিদায় হলেন। দেখলেন গ্রামের পথ দিয়ে উদরকের 700 চেলা ভারে ভারে মন্ডা নিয়ে আসছে গুরুর পেটটি শান্ত রাখতে। সিদ্ধার্থ গ্রামের পথ ছেড়ে বনের ভিতর দিয়ে চললেন। এই বনের ভিতর কৌণ্ডিন্যের সঙ্গে সিদ্ধার্থের দেখা। ইনি একদিন শুদ্ধোধন রাজার সভায় গুণে বলেছিলেন সিদ্ধার্থ নিশ্চয়ই সংসার ছেড়ে বুদ্ধ হবেন। কৌণ্ডিন্যের সঙ্গে আর 4 জন ব্রাহ্মণের ছেলে ছিল। তারা সবাই সিদ্ধার্থর শিষ্য হয়ে তার সেবা করার জন্য সন্ন্যাসী হয়ে কপিলাবস্তু থেকে চলে এসেছেন। অঞ্জনা নদীর তীরে উড়াইলে বন, সেইখানে সিদ্ধার্থ তপস্যায় বসলেন। দুঃখের শেষ কোথায় তাই জানতে। শাস্ত্রে যেমন লিখেছে, গুরুরা যেমন বলেছে, তেমনি করে বছরের পর বছর ধরে সিদ্ধার্থ তপস্যা করছেন। কঠোর তপস্যা, ঘোরতর তপস্যা, শীতে গ্রীষ্মে বর্ষায় বাদলে অনশনে একাশনে এমন তপস্যা কেউ কখনো দেখেনি, কেউ কখনো করেনি। কঠোর তপস্যায় তার শরীর শুকিয়ে কাঠের মতো হয়ে গেল, গায়ে আর 1 বিন্দু রক্ত রইল না। দেখে আর বোঝা যায় না তিনি বেঁচে আছেন কিনা। সিদ্ধার্থর কত শক্তি ছিল, কত রূপ ছিল, কত আনন্দ, কত তেজ ছিল, ঘোরতর তপস্যায় সব একে একে নষ্ট হয়ে গেল। তাকে দেখলে মানুষ বলে আর চেনা যায় না, যেন একটা শুকনো গাছের মতো দাঁড়িয়ে আছেন।
এমনি করে অনেক দিন কেটে গেছে। সেদিন নতুন বছর, বৈশাখ মাস। গাছে গাছে নতুন পাতা, নতুন ফল, নতুন ফুল। উড়াইল বনে যত পাখি, যত প্রজাপতি, যত হরিণ, যত ময়ূর, সব যেন আজ কিসের আনন্দে জেগে উঠেছে, ছুটে বেড়াচ্ছে, উড়ে উড়ে গেয়ে গেয়ে খেলে বেড়াচ্ছে। সিদ্ধার্থর 5 শিষ্য শুনতে পাচ্ছেন খুব গভীর বনের ভিতরে কে যেন একজন একতারা বাজিয়ে গান গাইছে। সারা বেলা ধরে আজ অনেক দিন পরে শিষ্যরা দেখছেন সিদ্ধার্থ স্থির দুটি চোখের পাতা একটু একটু কাঁপছে। বাতাসে যেন শুকনো ফুলের পাপড়ি। বেলা পড়ে এসেছে। গাছের ফাঁক দিয়ে শেষ বেলার সিঁদুর আলো নদীর ঘাট থেকে বনের পথ পর্যন্ত বিছিয়ে গেছে গেরুয়া বসনের মতো। একদল হরিণ বালির চড়ায় জল খেতে নেমেছে। গাছের তলায় একটা ময়ূর ঠান্ডা বাতাসে আপনার সব পালক ছড়িয়ে দিয়ে সন্ধ্যার আগে প্রাণ ভরে একবার নেচে নিচ্ছে। সেই সময় সিদ্ধার্থ চোখ মেলে চাইলেন। শিষ্যরা দেখলেন তার শরীর এমন দুর্বল যে তিনি চলতে পারছেন না। নদীর পাড়ে একটা আমলকি গাছ জলের ওপর ঝুঁকে পড়েছিল। সিদ্ধার্থ তারই একটা ডাল ধরে আস্তে আস্তে জলে নামলেন। তারপর অতি কষ্টে জল থেকে উঠে গোটা কয়েক আমলকি ভেঙে নিয়ে বনের দিকে চলবেন, আর অবচেতন হয়ে নদীর ধারে পড়ে গেলেন। শিষ্যরা ছুটে এসে তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে এলো। অনেক যত্নে সিদ্ধার্থ সুস্থ হয়ে উঠলেন। কৌণ্ডিন্য প্রশ্ন করলেন, প্রভু, দুঃখের শেষ হয় কিসে জানতে পারলেন কি? সিদ্ধার্থ ঘাড় নেড়ে বললেন, না, এখনো না। অন্য আর 4 শিষ্য তাঁরা বললেন, প্রভু, তবে আর একবার যোগাসনে বসুন, জানতে চেষ্টা করুন দুঃখের শেষ আছে কিনা। সিদ্ধার্থ চুপ করে রইলেন, কিন্তু শিষ্যদের কথার উত্তর দিয়েই যেন একটা পাগলা বনের ভিতর থেকে একতারা বা না রে না রে নাই রে নাই নাই। কৌণ্ডিন্য বললেন, জানবার কি কোনো পথ নেই প্রভু? সিদ্ধার্থ বললেন, পথের সন্ধান এখনো পাইনি, কিন্তু দেখো তার আগেই এই শরীর দুর্বল হয়ে পড়ল, বৃথা যোগে জাগে নষ্ট হবার মতো হলো। এখন এই শরীরে আবার বল ফিরিয়ে আনতে হবে, তবে যদি পথের সন্ধান করে ওঠা যায়। নিস্তেজ মন, দুর্বল শরীর নিয়ে কোনো কাজ অসম্ভব। শরীর সবল রাখো, মনকে সতেজ রাখো, বিলাসীও হবে না, উদাসীও হবে না। শরীর মনকে বেশি আরাম দেবে না, বেশি কষ্টও সহাবে না, তবেই সে সবল থাকবে, কাজে লাগবে। পথের সন্ধানে চলতে তবেই সে পারবে। একতারার তার যেমন জোরে টানলে ছিঁড়ে যায়, তেমনি বেশি কষ্ট দিলে শরীর মন ভেঙে পড়ে। যেমন তারকে একবার ঢিলে দিলে তাতে কোনো সুরি বাজে না, তেমনি শরীর মনকে আরাম আলস্যে ঢিলে করে রাখলে সে নিষ্কর্মা হয়ে থাকে। বৃথা যোগে জাগে শরীর মনকে নিস্তেজ করেও লাভ নেই, বৃথা আলস্য বিলাসে তাকে নিষ্কর্মা করিয়ে রেখেও লাভ নেই। মাঝের পথ ধরে চলাই ঠিক। সেই দিন থেকে শিষ্যরা দেখলেন সিদ্ধার্থ সন্ন্যাসীদের মতো ছাই মাখা আসন বেঁধে বসা, ন্যাস কুম্ভক, তপ জপ, ধুনি ধুঞ্চি সব ছেড়ে দিয়ে আগেকার মতো গ্রামে গ্রামে ভিক্ষা করে দিন কাটাতে লাগলেন। কেউ নতুন কাপড় দিলে তিনি তাই পরেন, কেউ ভালো খাবার দিলে তিনি তাও খান। শিষ্যদের সেটা তাদের বিশ্বাস, যোগী হতে হলেই গরমের দিনে চারিদিকে আগুন জ্বালিয়ে, শীতের দিনে সারা রাত জলে পড়ে, কখনো ঊর্ধ্ববাহু হয়ে 2 হাত আকাশে তুলে, কখনো হেঁট মুন্ডু হয়ে 2 পা গাছের ডালে বেঁধে থাকতে হয়। প্রথমে দিনের মধ্যে একটি কুল,
তারপর সারাদিনে একটি বেলপাতা, ক্রমে এক ফোঁটা জল, তারপর তাও নয়। এমনি করে যোগ সাধন না করলে কোনো ফল পাওয়া যায় না। কাজেই সিদ্ধার্থকে একলা রেখে একদিন রাত্রে তারা কাশীর ঋষিপত্তনের দিকে চলে গেল, সিদ্ধার্থর চেয়ে বড় ঋষির সন্ধানে। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনলে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নালক গল্পের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বগুলো শুনতে অবশ্যই সঙ্গে থাকো ছুটি প্রেজেন্টসের, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।